আপনারা লক্ষ্য করেন যে গতকালকে আমরা আলোচনা করেছিলাম গর্দান এবং সিগা নিয়ে, এবং কোনটা কি সিগা হবে তা নিয়ে আলোচনা হয়েছিল আমাদের। প্রত্যেকে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স করেছিলেন আর ভালো উত্তর দিয়েছিলেন। তো কালকে স্পষ্ট হয়েছিল যে আপনারা সেগাকে আয়ত্ত করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। এবার আমাদের করণীয় হবে যে কিছু ফেল আমি বলবো, তার অনুপাতে আপনাদেরকে গার্দান বলতে হবে। ঠিক আছে, কিছু ফেল বলবো, তার গার্দান বলতে হবে। একে একে নাম বলবেন আপনারা, আর প্রত্যেকে গার্দান শুরু করবেন। ঠিক আছে, আপনারা লক্ষ্য করবেন যে আইন কালমার হারকাটা কি রয়েছে। আমি আইন কালমাতে কখনো জাবার দিব, কখনো জেড দিব, কখনো পেশ দিব। অর্থাৎ আমার ওজন যেটা হবে সেটা কখনো হবে ফাআলা, আবার কখনো হবে ফাইলা, আবার কখনো হবে ফাওলা। অর্থাৎ আইন কালমার হারকাতে কেন্দ্র করে আমার শব্দগুলো হবে। আপনারা এটাও লক্ষ্য করবেন যে কোন ওজনে বেশি শব্দ ব্যবহার করা হচ্ছে, এই আইন কালমাতে জাবারের সাথে, না আইন কালমা জেরের সাথে, না আইন কালমা পেশের সাথে। আমি গতকালকে আপনাদেরকে উল্লেখ করেছিলাম যে শুধু এটি একটি সিগা নয়, বরঞ্চ এটি একটি বাক্য বলা যাবে। তার কারণ এর মধ্যে একটি ফাইল লুকায়িত আছে, একটি জমির আছে, যে জমিরটা হচ্ছে তার ফাইল। আমি গতকালকে এটি উল্লেখ করেছিলাম। আজকে কিছু আমরা গার্দান দেখবো, দিয়ে তখন জুমলা ফেইলিয়ার যে নিয়ম সেটাকে আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো। ঠিক আছে, একজন কেউ গার্দান দিবেন, খুব তাড়াতাড়ি গার্দান দিবেন, চেষ্টা করবেন। রাখালে দিয়ে গার্দান দেন, রাখালা, রাখালা দিয়ে একজন গার্দান দিবেন খুব তাড়াতাড়ি। নাম বলবেন আগে, নাম বলেন, নাম বলবেন, হ্যাঁ সবাই নাম বলবেন। আব্দুর রশিদ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইজান। তারপরে গফারা দিয়ে বলবেন একজন, গফারা দিয়ে বলেন। মাশাল্লাহ, নাম, না না না, অন্য কে বলবেন, অন্য কে বলবেন। আমি সবাইকে ধরছি, আমি যে স্যারে মুখস্থ আছে কিনা এটা আমি দেখবো, আর আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, গফারা ইয়া গফিরু মানে ক্ষমা করা। গাফারা শব্দের অর্থ থেকে ক্ষমা করা, আর দাখালা শব্দের অর্থ প্রবেশ করা। নাসার দিয়ে গার্দান দিবেন একজন। হ্যাঁ, নাসারাত আর নাসারাতা এটা একটু কি করবে, আর নাসারা নাসারা দুটো একই রকম হয়েছে। একটা হবে নাসারা, একটা হচ্ছে নাসারা, একালি টানবে যাতে। ঠিক আছে না, আবার বাকি ঠিক আছে, মার্শাল্লাহ। আচ্ছা, তারপরে কেউ সবার দিয়ে গার্দান দিবেন। হ্যাঁ, বলেন। মার্শাল্লাহ, তারপরে তারপরে বলবেন একজন গাফালা দিয়ে। আচ্ছা, গাফালা, গাফালা দিয়ে, গাফালা দিয়ে বলবেন। কেউ নেই? আলম শেখ বলবেন। জি, গাফালা। আচ্ছা, আমি গাফালা বলেছিলাম, ঠিক আছে, দাখালা দিয়ে দিয়ে দিয়েছেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সাজাদা দিয়ে একজন
জমির উদ্দিন আছেন, সাজাদা দিয়ে বলবেন। সাজাদ, সাজাদা, দাল, দাল আছে এটা। হ্যাঁ, সাজাদা, সাজাদতুমা, সাজাদতুম, সাজাদতি, সাজাদতুমা, সাজাদতুন্না, সাজাদতু, সাজাদানা। আচ্ছা, জরাবা দেখিয়ে দেন। সানাউল্লাহ, সাদ্দাম, ভাই বলেন। জি, হ্যাঁ, জরাবা দিয়ে, জরাবা দিয়ে গর্দান দেন। জরাবাতা, জরাবাতা, গরবনা। তারপর গরবতা, জি, জি, জরাবতু, জরবনা, জরবনা। সাকারা দিয়ে গর্দান দিবেন সানাউল্লাহ, সাকারা। আছেন? সানাউল্লাহ, তারিফ খান দিয়ে বলবেন, তারিফ খান। তারিফ খান বলবেন, সাকারা দিয়ে গর্দান দেন তো। বলেন। তাড়াতাড়ি না বললে হবে। সানাউল্লাহ বা তারিফ খান। ঠিক আছে, আমরা একটু এগিয়ে যাই। আমরা দেখতে পেলাম যে সবগুলোর আইন কালামাতে জাবার আছে, কিন্তু এমনটা সর্বদা হবে না। আইন কালামাতে জেরের সাথেও ব্যবহার করা হবে। এই জন্য আইন কালামাকে জেরের সাথে ব্যবহার করা হবে। আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি। ফারিহা, দেখেন, ফারিহা আইন কালামা জেরের সাথে আসছে। আর যদি গার্দান দিই তাহলে কি হবে? ফারিহা, ফারিহা, ফারিহু, ফারিহাত, ফারিহাতা, ফারিহনা, ফারিহতা, ফারিহ, ফারিহতুমা, ফারিহতুম, ফারিহতি, ফারিহতুমা, ফারিহতুন্না, ফারিহতু, ফারিহনা। অনুরূপ ভাবে যদি বলা হয় আলিমা, 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 আলিমু, আলিমাত, আলিমাতা, আলিমনা, আলিমতা, আলিমতুমা, আলিমতুম, আলিমতি, আলিমতুমা, আলিমতুন্না, আলিমতু, আলিমনা। অনুরূপ ভাবে যদি বলা হয় সামিআ, سمع سمعا، سمعوا سمعت سمعت سمعنا، سمعت سمعتما سمعتم، سمعتي سمعتما سمعتن، سمعت سمعنا. قادمة، 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 قادموا، قادمت، قادمته، قادمنا، قادمت، قادمتما، قادمتم، قادمتي، قادمتما، قادمتن، قادمت, قادمنا. এইভাবে আমরা আইন কালমাকে জেরের সাথে ব্যবহার করতে পারি। মারিদা যদি গর্দান দেওয়া হয় একই রকম ভাবে হবে। আইন কালমা জেরের সাথে আসছে। তবে আবার আইন কালামাতে জের আর আইন কালামাতে জাবারি যে হবে তেমনটা নয়। আইন কালামাকে পেশের সাথেও কিন্তু পড়ে আরবরা পড়ে রেখেছে আর ব্যবহার হয়েছে। যেমন বাউদা, 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 বাউদু, বাউদাত, বাউদাতা, বাউদনা, বাউদতা, বাউদতুমা, বাউদতুম, বাউদতি, বাউদতুমা, বাউদতুন্না, বাউদতু, বাউদনা। দূর হওয়া, দূরবর্তী হওয়া। অনুর ভাই কারুমা, 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 কারুমু, কারুমাত, কারুমাতা, কারুমনা, কারুমতা, কারুমতুমা, কারুমতুম, কারুমতুই, কারুমতুমা, কারুমতুন্না, কারুমতু, কারুমনা। এ হচ্ছে কি আইন কালামাকে পেশের সাথে। আমাদের এখানে একটি কথা মনে রাখতে হবে যে সবচেয়ে বেশি শব্দ ব্যবহার হবে আইন কালামাতে জেরের সাথে, জাবারের সাথে। অর্থাৎ মনে করা যায় যে 65% এমন ফেল হবে যার আইন কালামাতে কি হবে? জাবার হবে। অনুরূপ ভাবে 30% এমন হবে যার আইন কালামাতে কি হবে? জের হবে। আর
5% এমন হবে যেগুলোর আইন কালামাতে কি হবে, পেশ হবে। 5% কমও দেওয়া যেতে পারে, কিন্তু 5% মনে রাখেন। মানে এটা শুধু কম বেশি তারতম্যটা আমি বলছি, যে সবচেয়ে বেশি ব্যবহার করা হবে 65%, যারা আইন কালামাতে জবর হবে। আপনারা যদি লক্ষ্য করেন, বইটা হয়তো আপনাদের কাছে আছে, 88 থেকে নিয়ে 91 পর্যন্ত, 88, 89, 91, এই 3টি পেজে 3 রকম ওয়ার্ড স্পিনিং দেওয়া রয়েছে। প্রথম ওয়ার্ড স্পিনিং ফাআলা আইন কালমাতে জাবারের সাথে, আর সেখানে প্রায় 30টি ওয়ার্ডস দেওয়া রয়েছে, তার সাথে সাথে মিনিংও দেওয়া রয়েছে। অনুরূপভাবে দ্বিতীয় ওয়ার্ড স্পিনিং যেগুলো রয়েছে, যেগুলো আইন কালমাতে জেরের সাথে আছে, যেগুলো প্রায় 15টি মতো আছে, প্রায় অর্ধেক। আর অনুরূপভাবে আহ আইন কালমাতে পেশের সাথে 3 নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে, সেগুলো মাত্র 5টি দেওয়া রয়েছে। যদি আপনারা লক্ষ্য করেন বা গার্দান আপনারা দেন, তাহলে দেখতে পাবেন যে আইন কালমার জাবারের সাথে সবচেয়ে, আচ্ছা, তারতম্যটা কেন এত? দেখেন, সব জিনিস সহজ করার জন্য বা সহজ, কোরআন যে সহজ, এটা কিন্তু আমরা এই বিষয়গুলো থেকে স্পষ্ট হয়। দেখেন, আইন কালমাতে জাবারের সাথে পড়া যতটা সহজ মনে হচ্ছে, তার চেয়ে কঠিন বেশি হচ্ছে আইন কালমাতে জেরের সাথে। আর আইন কালমা জেরের সাথে যতটা পড়া সহজ হচ্ছে, তার চেয়ে কঠিন হচ্ছে কি আইন কালমাতে পেশের সাথে। আপনি গার্দান অনায়াসে আইন কালামাতে জাবার সাথে দিতে পারবেন, খুব ফাআলা ফাআলা ফাউলু ফাআলা ফাআলাতু ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআল, হ্যাঁ, কত স্পিডে গার্দান দেওয়া যাবে। কিন্তু তার তুলনায় আইন কালামাতে জেরের সাথে স্পিড কমবে, তার কারণ শব্দ কম ব্যবহার করা হয়েছে, কিন্তু তার চেয়ে হার্ড বেশি, উচ্চারণে হার্ড বেশি। অনুরূপভাবে যার আইন কালামাতে পেশের সাথে আছে, সেগুলো তো আরো হার্ড, বলতে গেলে একটু সমস্যা হয়, ঠিক আছে না? তো এখানে আবার আরো কম করা হয়েছে ওয়ার্ড স্পিনিং। তো আমরা দেখতে পাবো, ওজন যে বলেছি যে আইন কালমাতে জাবার জের পেশ উভয়ের সাথে ব্যবহার করা হবে। আর ওজনের কথা আপনাদেরকে উল্লেখ করেছিলাম, যার 3টি কালিমাকে ফা কালমা, আইন কালমা, লাম কালমা, এই 3টি কালিমাকে তারা মেন মনে করে নিয়েছে। সেটা আইন কালমা জাবারের সাথে হোক, বা আইন কালমা জেরের সাথে হোক, বা আইন কালমা পেশের সাথে হোক। যদি বলা হয় ফাআলা, তবুও এটাকে বলা হবে কি, নাসারা, উদাহরণ দিয়ে দিলাম, নাসারা। তো এটাকে বলা হবে ফা কালেমা, এটাকে বলা হবে আইন কালেমা, আর এটাকে বলা হবে লাম কালিমা। অনুরূপভাবে যদি বলা হয় ফাইলা, আইন কালেমা জেরের সাথে, তো অনুরূপভাবে ফারিহা, ঠিক আছে না, ফারিহা, তো ফা কে বলা হবে ফা কালেমা, আর র কে বলা হবে আইন কালেমা, আর অনুরূপভাবে হা কে বলা হবে লাম কালেমা। অনুরূপভাবে যদি ভাই কারমা, কারমা, তো কাফ কে বলা হবে ফা কালেমা, আর র কে বলা হবে আইন কালমা, আর মিম কে বলা হবে লাম কালমা। এইভাবে আইন কালমা জাবার হোক, জের হোক, পেশ হোক, সর্বদাই এই 3টি কালিমাই কিন্তু মেন থাকবে। 3টি কালিমা, ফা কালমা, আইন কালমা, লাম কালমা, এই 3টি থাকবে, প্রত্যেক ওজনই 3টি থাকবে, ঠিক আছে না? যদি আমরা গার্দান দিয়েছি ফাইলা দিয়ে, তবুও দেখতে পাচ্ছি যে আইন কালমাতে জেরের সাথে সাথে 14টা সেগাতে এসেছে। অনুরূপভাবে আইন কালমাতে পেশের সাথে আবার 14টি সেগাতে সবগুলো এসেছে। তো এইভাবে আমরা দেখতে পারি ওজন 3 রকম আসবে ফেলে মাজিতে। ফেলে মাজির ওজন কতটি হবে? 3 রকম হবে। আমি আবারও বলছি, আপনাদের জুমলা ফেলিয়া পড়িয়ে দিয়েছি। যতগুলো আমি শব্দ ব্যবহার করেছি, সেটা নাসারা হোক, দাখালা হোক, কোনোভাবে কারমা হোক, তারপর হচ্ছে গফারা হোক, সবারা হোক, সবগুলোই কিন্তু জুমলা ফেলিয়া এক একটা করে। এবার আমরা জুমলা ফেলিয়ার কিছু নিয়ম নীতি পড়তে যাব। আমি আবার চলে যাচ্ছি মুরাক্কাবে তামের দিকে। মুরাক্কাবে তাম, যেটাকে জুমলা বলা হয়। মুরাক্কাবে তামের অপর নাম কি? জুমলা। জুমলা 2 রকম আমরা পড়লাম। এটা হচ্ছে ইসমিয়া, যেটা শুরু হবে ইসিম দিয়ে, আর এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আরেকটা হবে কি, জুমলা ফেলিয়া, যেটা শুরু হবে ফেল দিয়ে, যেটা শুরু হবে ফেল দিয়ে। জুমলা ইসমিয়া 2টি অংশ হবে, মুবতাদা আর আরেকটা হচ্ছে খবর। এখানে জুমলা ফেলিয়ারও 2টি অংশ হবে, একটা হচ্ছে ফেল, যেটা শুরু হবে ফেল দিয়ে, আর তারপরে হবে ফাইল। ফেল ফাইল সর্বনিম্ন 2টি অংশ হবে, ফেল এবং ফাইল। ফেল যে কাজটা হবে সেটা হবে ফেল, আর যে কাজটা করবে তাকে বলা হবে ফাইল। যদি বলা হয়
জায়েদ সাহায্য করেছে, জায়েদ সাহায্য সাহায্য করেছে। আপনারা বলবেন এখানে জায়েদ সাহায্য করেছে, এখানে জায়েদটা কি আর সাহায্য কাজটা কি করা হচ্ছে এটা বলেন আগে। কাজটা কি? আর কাজটা হচ্ছে কি এখানে ফেল, আর জায়েদটা হচ্ছে কি এখানে ফাইল। সাহায্য করা এটা হচ্ছে কি ফেল, আর জায়েদটা হচ্ছে ফাইল। বুঝেছে না? তার মানে বাংলাতে ফাইলটা আগে আসবে আর ফেলটা পরে আসবে, আর আরবিতে শুরু হবে ফেল দিয়ে। এখানে সাহায্য করার জন্য একটি শব্দ ব্যবহার করা থাকে নাসারা। কি? নাসারা। আমরা সাহায্য করার জন্য নাসারা একটা মাজির সেগা ব্যবহার করে দিলাম। এবার কে করেছে তার জায়েদ আমি শব্দটি নিয়ে আসলাম। তার কারণ আরবিতে আমি সরকার দিচ্ছি না, আমরা আরবিতে দেখতে পাবো যে ফেলটা আগে আসবে আর ফাইলটা কি আসবে পরে আসবে। কিন্তু আমরা বাংলার নিয়মে দেখলাম, এখানে বাংলার নিয়মে কি দেখলাম জি, আগে ফাইলটা আগে সাবজেক্ট আছে, তারপর কি আছে ভার্ব আছে, তাই না? আচ্ছা, কিন্তু এটা আরবির নিয়মে আমরা দেখতে পেলাম, আরবির নিয়মে যে আগে ফেল আগে আসছে, তাই না? তারপর ফাইল আসছে। এবার আমাদেরকে কিছু নিয়ম কানুন দেখতে হবে। এই যে ফেল হবে আর ফেলের পরে ফাইল আসবে, ফাইলটা কি হবে জি মারফু হবে। মারফু মানে রফার অবস্থা হবে। রফা মানে শুধু পেশ নয়, রাফা মানে মুসলিমুন আর ওয়াও হতে পারে, আর তাসনিয়ার মুসলিমানের আলিফও হতে পারে। রাফার অবস্থা মুসলিমুনা জামা এটা ওয়াও আসতে পারে। অনুরূপভাবে আখু, আবু, এগুলো হচ্ছে কি আসমাই খামসা, তার ওয়াও হতে পারে। হ্যাঁ, আবার পেশও হতে পারে। এটাই বলছি আমি রাফা, আমি এটাই রাফা বলতে চাইছি। রাফা বলতে শুধু পেশ নয়, বুঝতে পারছেন না? রাফা বলতে শুধু পেশ নয়, রাফা বলতে তাসনিয়ার আলিফও হবে। কেন? কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, আমি আবার বলছি। হ্যাঁ ঠিক আছে, বলে দিচ্ছি। তো জুমলা ফেলি আমরা শুরু করলাম, জুমলা ফেলিয়ার ফাইল ফেল হবে এবং ফাইল হবে। ফাইলটা মারফু হবে, মারফু মানে রাফার অবস্থায় হবে। মারফু মানে রাফার অবস্থায় হবে, বুঝে গেছে? রাফা মানে আমরা শুধু জানতাম যে রাফা মানে পেশ মানে শুধু রাফার অবস্থা রয়েছে, কিন্তু রাফা মানে শুধু পেশ নাই, মুসলিমুনা এই জামা মুজাক্কার সালিম এর ওয়াওটাই কিন্তু রাফার অবস্থা। অন্যভাবে যদি বলা হয় মুসলিমানি, এটা তাসনিয়া, এটাও কিন্তু রাফার অবস্থা। যদি বলা হয় আসমায়ে খামসা, আসমায়ে খামসা রাফার অবস্থা ওয়াও আছে, ওয়াওটা রাফার অবস্থা। তবে পেজ দিয়েও কিন্তু রাফা শো করা হয়, তাই না জি? এটাই বলছি। তো এখানে আমরা জাইদ, জাইদ শব্দটিকে ফাইল আকারে পেয়েছি, তো এটাকে আমরা রাফা দিব। তো নাসারা জাইদুন। এবার আমাদেরকে গুরুত্বপূর্ণ জুমলা ফেলিয়ার গুরুত্বপূর্ণ কায়দা মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, যদি ফেলটা ওয়াহিদ হয়, এবার কি বলছিলাম, যদি ফাইলটা প্রকাশ্য হয়, প্রকাশ্য ইসিম, প্রকাশ্য মানে কি জমির, জমির নয়, এটা হচ্ছে কি হুয়া, এটা কি জমির। আর যদি বলি জাইদুন, এটা কি ইসমে জাহির, জাহির হল না, প্রকাশ্য ইসিম না, আর এটা জমির ইসিম। আমি কি বললাম, যদি ফাইলটা প্রকাশ্য ইসিম হয়, তো প্রকাশ্য ইসিম আছে, আছে তো না? জাইদুন প্রকাশ্য ইসিম হয়, তাহলে ফেলটা কি হবে সর্বদা, সর্বদা ওয়াহিদ হবে। প্রকাশ্য ইসিম সেটা এক বচন হতে পারে, যেমন নাসারা আল ওয়ালাদু, নাসার আল ওয়ালাদু, ছেলেটি সাহায্য করেছে, তো এটি এক বচন হলো, কিন্তু প্রকাশ্য, প্রকাশ্য কিনা? অনুরূপ ভাবে যদি বলা হয় আল ওয়ালাদানি, এটা জমিন না প্রকাশ্য? এটা প্রকাশ্য। আর যদি বলা হয় আল আউলাদু,
এটাও কি প্রকাশ্য না? সবগুলোই প্রকাশ্য। তা আমি বললাম কি, যদি ফাইলটা, এই ফাইল এগুলো হচ্ছে কি সবগুলো দেখেন রফার অবস্থায় রয়েছে, ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয় তাহলে ফেলটা সর্বদা ওয়াহিদ হবে। এখানে নাসারাল ওয়ালাদও ব্যবহার করা হয়েছে, এখানে আবার নাসারাল ওয়ালাদানে হবে, নাসারাল ওয়ালাদানে। আবার এখানে কি হবে, ফাইলটা আবার প্রকাশ্য আছে, এবার আবার এখানেও কি হবে, নাসারাল আওলাদ। বুঝা গেছে? জুমলা ফেলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কায়দা হচ্ছে এটা, যদি ফাইলটা প্রকাশ্য ইসিম হয় তাহলে ফেলটা ওয়াহিদ হবে। তবে এখানে মুজাক্কার ব্যবহার করেছি তো, ওয়ালাদও মুজাক্কার ব্যবহার করেছি, ওয়ালাদানে মুজাক্কার ব্যবহার করেছি, ওয়ালাদানে মুজাক্কার ব্যবহার করেছি, ওই জন্য নাসারা ওয়াহিদ মুজাক্কার ব্যবহার করা হয়েছে, ওয়াহিদ মুজাক্কার ব্যবহার করেছে না। অন্যভাবে ওয়ালাদানে এটা মুজাক্কার রয়েছে, এখানেও কিন্তু ওয়াহিদ মুজাক্কার ব্যবহার করা হয়েছে, নাসারাল ওয়ালাদানে। আল আওলাদ, এটাও কি রয়েছে, মুজাক্কার ব্যবহার করা হয়েছে। তো এখানেও কিন্তু নাসারা শব্দটি ওয়াহিদ মুজাক্কারই ব্যবহার করা হয়েছে। যদি বলা হয় মেয়েটি সাহায্য করেছে, তাহলে কি হবে জি, এখানে আল বিন্তু, এই বিন্তু কারো, এটা হচ্ছে কি সাহায্যকারী। এবার এটা প্রকাশ্য না জামির? প্রকাশ্য। আচ্ছা, মুজাক্কার না মুয়ান্নাস এটা? জাহির হলো, আর এটা জাহির হলো। আচ্ছা, মুজাক্কার না মুয়ান্নাস? এটা মুয়ান্নাস। তো মুয়ান্নাসের জন্য আবার মুজাক্কার শব্দ ব্যবহার করবো না, এখানে নাসারাত শব্দ ব্যবহার করবো কি। আচ্ছা বলেন তো, নাসারা শব্দ এটা কত নাম্বার সেগা? এটা 1 নাম্বার। আর নাসারাত এটা কত নাম্বার সেগা? নাসারাত 4 নাম্বার। তো জিন্স তো মুজাক্কার আর মুয়ান্নাস উভয়টা শুধু এই দুটাই রয়েছে। তাহলে প্রকাশ্য ইসিম যদি মুজাক্কার হয়, প্রকাশ্য ইসিম যদি মুজাক্কার হয় তাহলে তার জন্য সেগা ব্যবহার করা হবে ওয়াহিদ মুজাক্কার। আর যদি প্রকাশ্য ইসিম মুয়ান্নাস হয়, আল বিনতানে আমি দিয়ে দিচ্ছি, বিনতানে এখনো জাহির হলো। আবার আল বানাতো এখনো জাহির হলো, সবগুলো জাহির। এখানেও কি হবে, নাসারাত হবে। আর এখানেও হবে কি, নাসারাত। তার মানে কি, প্রকাশ্য ইসিম যদি মুয়ান্নাস হয় তাহলে ওয়াহিদ মুয়ান্নাসের সেগা ব্যবহার করা হবে। এটা হচ্ছে, এটা যদি বুঝে নেন গ্রামারের ওই নাহু পার্ট সার্চের, তাহলে সব হয়ে আসবে, আর কোনো বাজবে না, কোনো জায়গাতে বাজবে না ইনশাআল্লাহ। আচ্ছা, নামাজে আমরা তাসবিহ পড়ি তাই না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, পড়ি কিনা? আচ্ছা, নামাজের পরে আরো কয়েকদিন একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, জুমলা ফেলিয়াতে ফাইল রফার অবস্থায় হয়। কি বলবেন? জুমলা ফেলিয়াতে ফাইল রফার অবস্থা হয়, জুমলা ফেলিয়াতে ফাইলটি কার অবস্থা হয়, রাফার অবস্থা হয়, একটা হলো। আর আরেকটা উঠবেন কি, ফাইল যদি প্রকাশ্য হয় তাহলে ফেলটি ওয়াহিদ ব্যবহার করা হবে। ফাইল যদি প্রকাশ্য হয় তাহলে ফেলটি ওয়াহিদ মুজাক্কার ব্যবহার করা হবে। ফাইল যদি প্রকাশ্য হয় তাহলে ফেলটি ওয়াহিদ মুজাক্কার ব্যবহার করা হবে। তবে জিন্সের তারতম্য করা হবে, অর্থাৎ ফাইল যদি জিন্স ওয়াহিদ মুজাক্কার হয় তাহলে মুজাক্কার ওয়াহিদ মুজাক্কারের সেগা ব্যবহার করা হবে। আর যদি ফাইলটি মুয়ান্নাস হয় তাহলে ওয়াহিদ মুয়ান্নাসের সেগা ব্যবহার করা হবে, কোনো ভেজাল না। এটি কথা। কি বললাম আবার বলছি, আবার বলে দিচ্ছি, জিকিরটা বলে দিচ্ছি আবার, এই যে না, তাসবিহ জপবেন কি, ফাইল, ফাইল কি হবে, রফার অবস্থায় হবে। মাইকটা বন্ধ করেন, কার মাইক বন্ধ করবেন। রফার অবস্থায় হবে। আবার সর্বদা লিখে দিচ্ছি, ফাইল সর্বদা রফার অবস্থায় হবে। ফাইল প্রকাশ্য হলে সেলটি সেলটি সর্বদা, আবার সর্বদা লিখছি, সর্বদা ওয়াহিদ হবে। ফাইল প্রকাশ্য হলে
ফেলটি সর্বদা ওয়াহিদ হবে, ঠিক আছে না? আর ফাইল যদি কি হয়ে যায়, জি, ফাইল প্রকাশ্য মুজাক্কার রয়েছে, তাহলে সেগা যেটা ব্যবহার করা হবে ওয়াহিদ মুজাক্কার সেগা। আর ফাইল প্রকাশ্য রয়েছে কিন্তু কি রয়েছে, মুয়ান্নাস রয়েছে, তাহলে তার জন্য কি সেগা ব্যবহার করবেন, ওয়াহিদ মুয়ান্নাস। এবার এই ব্যাপারে আমি উদাহরণ দিচ্ছি। এবার এখানে আল ওয়ালাদের উদাহরণ দিয়েছি, দিয়েছি কিনা ওয়ালাদের, আর এখানে বিনতের উদাহরণ দিয়েছি। এবার আপনারা বলবেন, এবার আপনারা বলবেন, আমি কিছু শব্দ বলবো, আপনাদেরকে বলতে হবে যে ফেলটা ওয়াহিদ মুজাক্কার কি ব্যবহার করা হবে। আমি এটা বাংলা বলবো, আপনাদেরকে আরবি বলতে হবে, ঠিক আছে না ইনশাল্লাহ? আচ্ছা, জায়েদ গিয়েছে, জায়েদ, জায়েদ গিয়েছে, এখানে কাজটা কি, যাওয়া, এটা তাহলে ফেল হলো। ফেল, ফাইল এবং তাইন করবেন, বাছাই করবেন আগে। জায়েদটা কি হলো এখানে, ফাইল হলো। আচ্ছা, যাওয়ার আরবি হচ্ছে জাহাবা, জাহাবা। আর এবারে জাইডটা এখানে ফাইল, ফাইল যে রয়েছে সেটা প্রকাশ্য না জামির রয়েছে, এটা প্রকাশ্য রয়েছে, তো জাইদ, ঠিক আছে না? প্রকাশ্য ইসিম রয়েছে, মুজাক্কার না মুয়ান্নাস, মুজাক্কার, ওই জন্য এখানে জাহাবা শব্দটি ব্যবহার করা হবে, তাই না? যদি বলা হয় দুটি জাইদ গিয়েছে, জাইদানি, দুটি জাইদ, তাহলে কি হবে এখানে আবার, কি হবে, জি এটাও কি হবে, জাহাবাই হবে। যদি বলা হয় জাইদুনা, জি জাইদুনা, যদি এখানে জামা ব্যবহার করলো তাহলে তাহলে কি, জাহাবাই ব্যবহার করতে হবে। ধরেন যে হিন্দা গিয়েছে, আমি বললাম কি, হিন্দা গিয়েছে, হিন্দা একটা মহিলার নাম, হ্যাঁ, তাহলে কি রয়ে, জাহাবাত হিন্দ, কি হবে, হিন্দুন, জাহাবাত হিন্দুন। এবার দুটি হিন্দা গিয়েছে, তাহলে কি হবে, হিন্দানে, হিন্দানে, তাহলে জাহাবাতি হলো। আর যদি অনেকগুলো হিন্দা গেছে তাহলে হিন্দাতুন, কি হবে, হিন্দাতুন, তাহলে কি হবে, আহ জাহাবাত হিন্দাতুন, হ্যাঁ হলো না, জাহাবাত হিন্দাতুন, বুঝা গেছে? এটা অনেকগুলো হিন্দা, হিন্দাতুন, অনেকগুলো হিন্দা। এসব উদাহরণগুলো বড় বইগুলোতে ধরেন যে আছে, ছাত্রনারাতে দেখতে পাবেন যে এগুলোতে হিন্দুন, হিন্দান, হিন্দাতুন, শুধু ওয়াহেদ তাসনিয়া জামাকে বোঝার জন্য এই উদাহরণগুলো শুধু নিয়ে এসেছেন, আর ওই হিসেবে আমি ব্যবহার করছি। বুঝা গেছে? আচ্ছা, হামিদ সাহায্য করেছে, কাজটা কি হয়েছে আপনারা বলবেন, হামিদ সাহায্য করেছে, সাহায্য করেছে, সাহায্য করা এটা হচ্ছে ফেল, তাহলে আমরা ফেল, আর হামিদ এটা হচ্ছে কি ফাইল, তাহলে ফেলের সাহায্য করার আরবি না সারা দিয়ে দিলাম, আর ফাইলটা হলো কি, হামিদুন, হামিদুন, নাসরা হামিদুন, ঠিক আছে না? এই ছিল আমাদের কি জুমলা ফেলিয়ার গুরুত্বপূর্ণ কায়দা। আমি আবার বলছি যে জুমলা ফেলিয়াতে ফাইল হবে, ফাইলটি রফার অবস্থায় হবে, ফাইলটি রফার অবস্থা হবে। যদি ফাইলটি প্রকাশ্য হয় তাহলে ফেলটি সর্বদা ওয়াহিদ ব্যবহার করা হবে। তবে ফাইলটি যদি মুজাক্কার প্রকাশ্য হয় তার জন্য ওয়াহিদ মুজাক্কারের সেগা ব্যবহার করা হবে। আর যদি ফাইলটি প্রকাশ্য মুয়ান্নাস হয় তাহলে ওয়াহিদ মুয়ান্নাসের সেগা ব্যবহার করা হবে। একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই আশা করছি। ঠিক, এবার আমরা আবার চলে যাচ্ছি আরেকটি কায়দার দিকে। যদি ফাইলটি গায়ের আকেলের বহুবচন হয়, কি বলি, যদি ফাইলটি গায়ের আকেলের বহুবচন হয়,
গায়ের আকেল এর বহু বচন বলবেন আপনি, বচন হয়, তাহলে ফেলটি ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হবে। ফেলটি কি ব্যবহার করা হবে? ওয়াহিদ মুয়ান্নাস। বুঝা গেছে? যদি বলা হয় ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হবে, ওয়াহিদ মুয়ান্নাস মানে যে জাহাবাত করলেন না 4 নম্বর শেখাটা, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সে ব্যবহার করা হবে। বুঝা গেছে? জাহাবাত, নাসারাত, কারামাত, ফাআলাত। বুঝা গেছে না? ধরেন আমি উদাহরণ দিলাম যে উটটি গিয়েছে, জামাল মানে যে উট, তাহলে জাহাবাল জামালু, কি হলো? জাহাবাল জামালু। এটা হচ্ছে কি গায়ের আকেল, কিন্তু এটা বহু বচন নয়। এটা কি জামা? জামা নয়। এবার এর বহু বচন আছে আল জিমা আলো। এবার গায়ের আকেল জামা হলো, এটাও কি হলো? গায়ের আকেল হলো, আর এটা হলো কি জামা হলো। গায়ের আকেলের জামা হলো বিধায় এখন এখানে এটা গায়ের আকেলের বহু বচন হওয়ার কারণে এখানে আর জাহাবা ব্যবহার করা হবে না, বরঞ্চ বলতে হবে জাহাবাত ব্যবহার করতে হবে। জি, জাহাবাত, জাহাবাত আল জিমালু। এবার এটাকেও ফাইল করলাম, রফার অবস্থায় করলাম, কিন্তু জাহাবাত এটা সাকিন আছে। মনে রাখতে হবে সাকিনকে যখন আগে মিলিয়ে পড়া হবে তখন জেড দিয়ে পড়া হবে। আর সাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাসরা, সাকিনকে যখন হারকাত দেওয়া হবে তখন কাসরা দেওয়া হবে। তাহলে আমরা পড়বো কি এখন? জাহাবাতিল জেমালু, জাহাবাতিল, আমরা জেড দিয়ে পড়বো জাহাবাতিল জেমালু। বুঝা যাচ্ছে না? বুঝতে পেরেছেন? হ্যাঁ, যখন সাকিনকে আগে মিলিয়ে পড়বেন, সাকিন আছে আগে যখন মিলিয়ে পড়বেন তখন জেড দিয়ে পড়তে হবে, এটা হচ্ছে নিয়ম। তবে কিছু জায়গায় ব্যতিক্রম থাকবে, যে সাকিনকে আগে মিলিয়ে পড়তে গেলে জাবার দিয়েও পড়া যাবে, পেশ দিয়েও পড়া যাবে। যে রব্বি, আমার রব, এটা হচ্ছে সাকিন। এবার যখন একে আগে মিলিয়ে পড়া হবে তখন তাকে জাবার দিয়ে পড়তে হবে। যেমন রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়া, রব্বিয়াল আ'লা। সাকিনকে জাবার দিয়ে পড়া গেল। তবে মেন হচ্ছে কি সাকিনকে জেড দিয়ে পড়া, এটা হচ্ছে নিয়ম। তবে ইয়ার সাকিনের, ইয়ার সাকিনকে আগে মিলিয়ে পড়তে হলে জাবার দিয়ে পড়তে হবে। অনুরূপভাবে হুম সাকিনের মিমকে পড়তে গেলে পেশ দিয়ে পড়তে হবে, হুমুল মুফলিহুন। তো এটা বললাম যে সাকিনকে আগে পড়তে গেলে জেড দিয়ে পড়তে হবে, তবে ইয়া সাকিনকে আগে মিলিয়ে পড়তে গেলে জাবার দিয়ে পড়তে হবে। হুম সাকিনের মিমকে আগে মিলিয়ে পড়তে গেলে পেশ দিয়ে পড়তে হবে। বুঝা গেছে? জি। এবার আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। এখানে আমরা ফেল এবং ফাইলের বিধানটা পেয়ে গেলাম। তবে এটা সর্বদা এমনটা হবে যে প্রকাশ্য হবে এমনটা নয়। এই যে এখানে আমরা ফাইলটা দেখতে পেলাম, তো ফাইলটা প্রকাশ্য সবগুলোতে এসছে, এখানে সবগুলো আমরা প্রকাশ্য ব্যবহার করেছি। কিন্তু তো এখানে বলেছি জায়েদ গিয়েছে, আমি তো এটাও বলতে পারি যে সে গিয়েছে। জায়েদের পরিবর্তে আমি ব্যবহার করলাম কি সে গিয়েছে। তাহলে এখানে ফাইলটা কি হলো? জমির হলো, ফাইলটা জমির হলো। এবার মনে মনে রাখতে হবে যে ফাইল তাহলে জমিরও হতে পারে। ফাইল তাহলে কি, এরা ফাইল যে একটা ফেল পেলাম, ফেলের পরে ফাইল পেলাম, আর ফাইলটি হবে রফার অবস্থায়, এটা আমরা এটাও জানতে পারলাম। আর ফাইলটা এখানে যেমন জাহির দেখতে পেলাম একটু আগে, তো এখানে আবার আমরা জামিরও দেখতে পাবো। আমরা ফাইল যদি জাহির হয়েছে তার আমরা রুলস পড়লাম যে ফেলটা তাহলে সর্বদা ওয়াহিদ ব্যবহার করতে হবে। সর্বদা কি করতে হবে? ওয়াহিদ ব্যবহার করতে হবে। কিন্তু ফাইল যখন জামির হবে সেটাও তো রাফার অবস্থা হবে। রাফা জামির হোক বা জাহির হোক সর্বদা রফাই হবে। তার মানে জামির গুলো যে হুয়া, হুমা পড়িয়ে রেখেছিলাম না,
হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, অনুরূপভাবে আন্তা, আন্তুমা পড়েছিলাম আমরা। তো এগুলো হচ্ছে কি রফার অবস্থা যাবে। তো এগুলো কিন্তু আমাদের ফেলের মধ্যে লুকায়িত থাকবে, ঠিক না, জমির আকারে। এখন বললাম যে সে সাহায্য করেছে, তাহলে না সারা যখন বলে দিলাম তখন হয়ে গেল কি সে সাহায্য করেছে, হয়ে গেল। যদি বলা হয় তারা দুজন সাহায্য করেছে, তারা দুজন সাহায্য করেছে, যদি বলি তাহলে কি বলবেন? তাহলে নাসারা তাসনিয়া সেগা হলো না? তাহলে কি হলো? তাহলে নাসারা তাসনিয়া সেগা হলো। এবার যদি বলি তারা সকলে সাহায্য করেছে, তাহলে কি হবে জি? নাসারু। তাহলে এখানে থাকলো আমাদের হুয়া, আর এখানে থাকলো হুমা, আর এখানে থাকলো হুম। প্রত্যেকটা জামিরের মধ্যে আছে। এবার বলেন এখানে ফাইলটা কার অবস্থা রয়েছে? জামির অবস্থা। ফাইলটা জামির অবস্থা। ফাইলটা জামির অবস্থা। এবার যদি বলি সে সাহায্য করেছে মহিলা, তাহলে নাসারাত হবে। তারা দুজন মহিলা সাহায্য করেছে, তাহলে কি হবে? নাসারাতা হবে। আর নাসার না এর তারা সকলেই সাহায্য করেছে, তাহলে তাহলে এবার যদি বলা যায় যে এগুলোতে ফাইল কি রয়েছে? হিয়া রয়েছে। এখানে ফাইল কি রয়েছে? হুমা রয়েছে। এখানে ফাইল কি রয়েছে? হুন্না রয়েছে। একদম ক্লিয়ার তো? হ্যাঁ, আমরা দেখছিলাম যদি ফাইলটা জামির জাহির এসেছে, তাহলে আমরা ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করেছিলাম বা ওয়াহিদ মুযাক্কার ব্যবহার করেছিলাম। ওয়াহিদ মুযাক্কার কিংবা ওয়াহিদ মুয়ান্নাসের সিগা ব্যবহার করেছিলাম, তাই তো জি? অর্থাৎ ১ নাম্বার সিগা ওয়াহিদ মুযাক্কার আর ৪ নাম্বার সিগা ওয়াহিদ মুয়ান্নাসের সিগা ব্যবহার করেছিলাম। ঠিক, কিন্তু যখন ফাইলটা জমির হবে তখন গার্দান দিয়ে তার ফাইলটাকে নির্ণয় করতে হবে। আবার বলছি, যখন ফাইলটা জমির আকার আসবে তখন গার্দান দিয়ে তার ফাইলকে নির্ণয় করতে হবে। যদি বলি আমরা সাহায্য করেছি, হ্যাঁ আমরা সাহায্য করেছি, তো আমরা হলাম কি জমির। এবার আমরা কোন জায়গাতে পৌঁছিলে আমরা ফাইলটা নির্ণয় করতে পারবো, যদি আমরা সাহায্য করা দিয়ে গার্দান দিই। নাসারা 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 নাসারু নাসারাত নাসারাতা নাসারনা নাসারাতা নাসারতুমা, নাসারনা জামা সেগা চলে আসছে, তাহলে আমরা সাহায্য করেছি। তাহলে এখানে চলে আসলো আমাদের সেগা কি? নাসার না। তাহলে এখানে সেগা, সেগা দিয়ে কিন্তু আমাদের ফাইলটাকে নির্ণয় করতে হচ্ছে বা সেগাটাকে নির্ণয় করতে হবে। যখন ফাইলটা জমির আকারে আসবে তখন সেগা দিয়ে কিন্তু সেই ফাইলটাকে নির্ণয় করতে হবে। যদি বলি তুমি সাহায্য করেছো, তাহলে কি হবে? গার্দান দিয়ে আমাদেরকে ৭ নাম্বার সেগাতে নাসার তা, তুমি একজন মহিলা সাহায্য করেছো, তাহলে এখানে গার্দান দিয়ে আমরা দেখতে পাবো ১০ নাম্বার সেগে নাসার তি। ঠিক আছে না? তাহলে আমি আবারও বলছি, ক্লাসের টাইম হলো, শেষ হয়ে হলো, আমাদের নামাজের টাইম হয়ে যাচ্ছে। আমরা আজকে পড়লো জুমলা ফেলিয়ার। জুমলা ফেলিয়ার দুটি অংশ পেয়েছি, একটা হচ্ছে ফেল আর আরেকটা হচ্ছে ফাইল। ফাইলটি সর্বদা কি হবে? রফার অবস্থা হবে, এটা আমরা পড়লাম। আর ফাইলটি যদি প্রকাশ্য হয় তাহলে সর্বদা ওয়াহিদ ব্যবহার করা হবে। ওয়াহিদ বলতে সেটা ওয়াহিদ মুযাক্কার হতে হবে যদি ফাইলটা প্রকাশ্য কি থাকে? মুযাক্কার থাকে। আর ফাইলটা যদি প্রকাশ্য মুয়ান্নাস থাকে তাহলে ওয়াহিদ মুয়ান্নাস সিগার ব্যবহার করা হবে। ঠিক আছে না? তারপর আমরা আরেকটি কায়দা পড়লাম, যদি ফাইলটি গায়রে আকিলে জামা হয়েছে তো ফেলটিকে সর্বদা ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করলাম আমরা, ঠিক আছে না? এখানে ওয়াহিদ মুয়ান্নাসের ব্যবহার দেখলাম। কখন? যখন ফাইলটি গায়ে রাখলে জামা এসছে। ঠিক, ক্লিয়ার হলো? এবার আমরা এটাও জানতে পারলাম যে ফাইল শুধু জাহির হবে এমনটা হবে না। ফাইলটা কি হবে? জমির আসতে পারবে। যখন ফাইল জমির আসবে তখন তার গর্দান দিয়ে সেগাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে? ফাইলকে নির্ণয় করতে হবে। এই ছিল আজকে আমাদের পড়া।